আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা কুচো চিংড়ি ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এইভাবে কুচো চিংড়ি ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন আমি 2টি শুকনা মরিচ দিয়ে দিব। আমি এই সরিষার তেলের মধ্যে শুকনা মরিচটা ভেজে নিব। সরিষার তেলের মধ্যে এই শুকনা মরিচটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি দিয়ে দিব কুচো চিংড়ি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি নিয়েছি। এই সরিষার তেলটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি খুবই সামান্য একটু তেল দিয়েছি, 2 চা চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। একটু সরিষার তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতে ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এই কুচো চিংড়ি মাছ ভর্তা তৈরি করতে সবাই পারেন, তারপরে আমি যেভাবে করে থাকি সেই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ একটি ভর্তার রেসিপি। আমি 6-7 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরকম একটা কালার এসেছে। ভাজতে ভাজতে চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরই মাঝে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে ঠিক এরকম ঝরঝরে হবে। চিংড়ি মাছগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আজকে চিংড়ি মাছ ভর্তাটা হাতে মেখে তৈরি করব। তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচগুলো। শুকনা মরিচটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি 250 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি মাছে 2টি শুকনা মরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য সামান্য একটু দিয়েছি। মরিচটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
যার কারণে খুব মুচমুচে হয়েছে। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঠিক এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা কেউ চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি আর ধনেপাতা কুচিটা দেইনি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। গরম ভাতের সাথে এই ভর্তাটি থাকলে আর অন্য কিছুই লাগবে না। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার হাতে মাখা কুচো চিংড়ি ভর্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।